অপারেশন সিন্দুরে ভারতের পরাক্রম এবং শক্তি দেখে ভয়ে গুটিয়ে গিয়েছে পাকিস্তান। আর কোনো সাড়া শব্দ নেই। বিশেষ করে পাক মদতপুষ্ট জিহাদি সংগঠনগুলো পুরো শায়েস্তা হয়ে গেছে। এতদিন পর্যন্ত পাক অধিকৃত কাশ্মীরে তারা ডেরা জমিয়ে বসেছিল, আর সেই পিওকে থেকে তড়িঘড়ি পাক অধিকৃত কাশ্মীর থেকে ঘাঁটি সরাচ্ছে জৈশ-ই মোহাম্মদ এবং হিজবুল মুজাহিদিন। ভারত ফের হামলা চালাতে পারে সেই ভয়েই হয়তো তারা তল্পিতল্পা গুটিয়ে মানে কেটে পড়েছে। তাদের হয়তো বোধোদয় হয়েছে যে আর পাক অধ্যুষিত কাশ্মীর নয়, গোপন ঘাঁটি পরিবর্তনের সময় যে এসে গিয়েছে। কাশ্মীর থেকে তল্পিতল্পা গুটিয়ে নিয়ে আফগানিস্তান লাগোয়া খাইবার পাখতুনখোয়ার দিকে পালাচ্ছে একের পর এক পাকিস্তানি সন্ত্রাসবাদী গোষ্ঠী। এক সংবাদ সংস্থার প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী হিজবুল মুজাহিদিন এবং জৈশ-ই মোহাম্মদের মতো পাকিস্তানের অন্যতম জিহাদি গোষ্ঠীগুলি তাদের হেডকোয়ার্টার বদল করেছে। পাকিস্তান অধ্যুষিত কাশ্মীর থেকে সরে গিয়ে আফগানিস্তান লাগোয়া খাইবার পাখতুনখোয়া এখন তাদের নতুন ঠিকানা। কিন্তু এমন কি হলো যে কারণে তারা ঠিকানা বদলালো? গত মে মাসে কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার বদলা হিসেবে অপারেশন সিন্দুর অভিযান চালায় ভারতীয় সেনা। রাতের অন্ধকারে পাক অধ্যুষিত কাশ্মীরে ঢুকে জিহাদিদের ঘাঁটি ধ্বংস করে দেয় ভারতীয় সেনা। জৈশ প্রধান মাসুদ আজহার গোটা পরিবার তাতে শেষ হয়ে যায়। হিজবুল গোষ্ঠীর ঘাঁটিও ধ্বংস হয়ে যায়। বিশেষজ্ঞ মহল মনে করছে যে পাকিস্তানের ওই দুটি জিহাদি গোষ্ঠী তাদের ঠিকানা গোটা বিশ্বের কাছে রিভিল করে যাচ্ছে। আর এই পরিস্থিতিতে ঠিকানা পরিবর্তন না করলে যে কোনো সময় তাদের অস্তিত্ব সংকটে পড়তে হতে পারে। তাই বাঁচতে নতুন ঠিকানার খোঁজা ছাড়া তাদের কাছে অন্য দ্বিতীয় কোনো পথ নেই। পেহেলগাম হামলার জবাবে গত 7ই মে রাত 1টায় পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরের একাধিক ঘাঁটিতে জিহাদি ঘাঁটিতে অপারেশন অভিযান চালিয়েছিল ভারতীয় সেনাবাহিনী। সম্প্রতি ঝাড়খণ্ডের রাঁচির এক অনুষ্ঠানে অনিলের কথায় উঠে এসেছে সিন্দুর অভিযানের সাফল্য এবং ভারতীয় সেনাবাহিনীর দক্ষতার প্রসঙ্গ। তিনি এই প্রসঙ্গে ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, অপারেশন সিন্দুর পরিকল্পনা করে ভারত। 7ই মে রাত 1টা থেকে 1:30টার মধ্যে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের 9টি জিহাদি ঘাঁটিকে গুড়িয়ে দেয় ভারতীয় সেনা। মধ্যরাতে অভিযান করার নেপথ্যে ছিল দুটি কারণ। প্রথমত, রাতেও আমরা ছবি তুলতে পারবো, আমাদের সেই ক্ষমতার উপর আত্মবিশ্বাস ছিল। আর দ্বিতীয়ত, সাধারণ নাগরিকদের ক্ষতি এড়ানোর সবথেকে গুরুত্বপূর্ণ ছিল আমাদের কাছে। কি বলেছেন শুনবো। हमने जो है 7 तारीख को जो टेररिस्ट टारगेट्स 9 चुने थे, उनको हमने रात के 1 बजे लेकर के 1:30 बजे के बीच में स्ट्राइक किया। आपको पता है इसके पहले बालाकोट के ऑपरेशन हुए थे, और बालाकोट के ऑपरेशन हम कहते रह गए कि ये हमने मारे हैं, सक्सेसफुल हैं, लेकिन एविडेंस या इस तरह की सैटेलाइट इमेजरी या फोटोग्राफ नहीं थी। लेकिन अब जो हम कर रहे थे, रात के 1:30 बजे क्यों किया हमने? 1 बजे, वो तो सबसे अंधेरा होता है, सबसे मुश्किल होगा सैटेलाइट इमेजरी लेना, उसकी फ़ोटोग्राफ लेना, एविडेंस कलेक्ट करना। फिर भी हमने रात के 1 या 1:30 बजे किया। ऐसा क्यों था? ऐसा 2 कारणों से था। एक तो हमें अपनी क्षमताओं के, अपनी कैपेबिलिटीज़ के ऊपर भरोसा था कि रात में भी करेंगे तो रात में भी उसकी इमेजरी ले सकते हैं। और दूसरा इम्पॉर्टेंट चीज़ ये थी कि हम लोग सिविलियन कैजुअलिटीज़ जो है अवॉइड करना चाहते थे। सबसे बेहतर समय होता 5:30-6 बजे का टाइम, जबकि उजाला होना शुरू हो जाता है। बट वो टाइम जो है पहली अजान या पहली नमाज का भी होता है। तो उस टाइम उसी भावलपुर में, मुरीदके में इस तरह का चहल पहल शुरू हो गई होती, तो काफ़ी सारे सिविलियंस मारे जाते। हो सकता है वो टेररिज्म के साथ उनका कनेक्शन हो ना हो, तो हम लोग वो चीज़ अवॉइड करना चाहते थे कम्प्लीटली। इसीलिए जो समय जो है हमने 1 से 1:30 बजे का चुना। চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহানের বক্তব্য শোনাছিলাম আপনাদের। আর 7 তারিখে কেন ঠিক করা হলো সেই প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, ওরা কখন ওঠে, কখন নিজের বেসে ফিরে যায়, সেই সমস্ত কিছু দেখে আমরা ঠিক করি 1টা থেকে 1:30টার মধ্যে সময়, এটাই হচ্ছে ঠিক সময়।
7 তারিখ আবহাওয়ার দিক থেকেও ঠিক ছিল, আকাশ পরিষ্কার ছিল। যদি বৃষ্টি হতো তাহলে ছবি নিতে আমাদের সমস্যা হতো। অনেকেই হয়তো জানেন না, এই ঘটনায় নেভিও যুক্ত ছিল। নেভির কাছে S-400, S-120 ছিল। আমি নেভির কাছে যখন অফার করি তাতে নেভির কমান্ডাররা জম্মু এবং কাশ্মীর এবং পাঞ্জাবে ডিপ্লয় করা হয়। কি বলেছেন অনিল চৌহান, শুনবো। 7 तारीख को ही क्यों चुना, वो खैर दैट वाज बेस्ड ऑन, हमने जो उनकी फ्लाइंग एक्टिविटी देख रहे थे 23 तारीख के बाद से, उन्हें ऐसा खतरा था शायद हम एयर से अटैक करेंगे, तो वो लोग कितने बजे वो लोग उड़ते थे, वापस अपने बेसेस में आ जाते थे, फिर दिन के टाइम में सवेर होने के पहले फिर से उड़ते थे। वो देख करके हमने सोचा कि 1 से 1.5 बजे का टाइम ठीक है, और 7 तारीख का समय, 7 तारीख का समय मौसम के लिहाज से भी ठीक था, क्योंकि वही एक विंडो थी जहाँ 3-4 दिन मौसम साफ़ था और बारिश नहीं थी। अगर बारिश वगैरह होती तो फिर हमें थोड़ी इमेजरी लेने में प्रॉब्लम होती। तो ये एक चीज़ मैं बताना चाहता हूँ। आपको ऐसा लगेगा, जो हमने नॉर्मली पढ़ा है कि आर्मी ने 7 टारगेट्स को एंगेज किया और एयरफोर्स ने 2 टारगेट्स को एंगेज किया। मेरे ख्याल से शायद काफ़ी कम लोग को पता है कि नेवी भी इन्वॉल्व थी इसमें। नेवी जो है उनके पास भी ऐसी क्षमताएं थी कि वो लंबी दूरी तक लॉयटर एमनेशन से प्रहार कर सके, और S-400 और S-120 उनके पास ऐसे 2 हथियार थे उन्होंने जो लिए हुए थे, जिसका पता हम लोग को पता था आईडीएस ने। तो फिर ये मैंने नेवी और एयरफोर्स को ऑफ़र किए, तो उन्होंने नेवी के मार्कोस, नेवी के जवान जो कमांडो हैं वो JNK और पंजाब में डिप्लॉय हुए, तो ये चीज़ भी इस्तेमाल की गई। तो इसके जो नेवी ने जो अरेबियन सी में जो किया, उसके अलावा तो नेवी की भी हथियार और जवान इस्तेमाल किए गए, और उन्होंने भी एटलीस्ट आर्मी के टारगेट्स में बड़े सटीक तरीके से अपना वेपन्स का इस्तेमाल किया और एग्जाम्पल दिया। অপারেশন সিন্দুরে ভারতের পরাক্রম এবং শক্তি দেখে ভয় গুটিয়ে গিয়েছে পাকিস্তান। আর কোনো সারা শব্দ নেই। বিশেষ করে পাক মদতপুষ্ট জিহাদি সংগঠনগুলো পুরো শায়েস্তা হয়ে গিয়েছে। এতদিন পর্যন্ত পাক অধিকৃত কাশ্মীরে তারা ডেরা জমিয়ে বসেছিল, আর সেই পিওকে থেকে তড়িঘড়ি পাক অধিকৃত কাশ্মীর থেকে ঘাঁটি সরাচ্ছে জৈশ-ই মোহাম্মদ এবং হিজবুল মুজাহিদিন। ভারত ফের হামলা চালাতে পারে সেই ভয়েই হয়তো তারা তল্পি তল্পা গুটিয়ে মানে কেটে পড়েছে। তাদের হয়তো বোধোদয় হয়েছে যে আর পাক অধিকৃত কাশ্মীর নয়, গোপন ঘাঁটি পরিবর্তনের সময় যে এসে গিয়েছে। কাশ্মীর থেকে তল্পি তল্পা গুটিয়ে নিয়ে আফগানিস্তান লাগোয়া খাইবার পাখতুনখোয়ার দিকে পালাচ্ছে একের পর এক পাকিস্তানি সন্ত্রাসবাদী গোষ্ঠী। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।